ডিয়ার বুড়ি, কেমন আছো? বড় ছেলের কাছে হিংসুটে ওই বৌমাটি কি তোমার পাশেই আছে? নাতি নাতনি কেমন আছে? ওরা কি সব স্কুলে? এতদিনে ওরা হয়তো আমায় গেছে ভুলে। সে যাক ভুলে, এবার তুমি তোমার কথা বলো। তোমার হাঁটুর ব্যথাটা কি এখন একটু ভালো? আসার সময় তোমার প্রেশার ছিল অনেক বেশি, উপরে প্রায় 200 ছিল, নিচে ছিল 80। এখন কি তোমার প্রেশার একই রকম আছে? থাকলে পরে ঔষধ চেও বড় খোকার কাছে। সুগারটাও তো বেশি তোমার, মিষ্টি কম খেয়েও মাঝে মাঝে সুগারটাকে চেক করে নিও। এসেছিলাম দেখতে, তোমার হার্টের ব্লকেজ আছে। দেখিয়েছে কি ওরা তোমায় স্পেশালিস্টের কাছে? ছোট খোকার কাছে আছি, ভীষণ কষ্টে আমি। বৌমা বলে আমার থেকে কুকুরটা তার দামি। সকাল থেকেই বাজার ঘাটার যত ঘরের কাজ বৌমা আমায় করিয়ে নিয়ে দেখায় আবার ঝাঁজ। আমারও তো শরীরটা আর সুস্থ মোটেও নেই, হাত পাগুলো কাঁপতে থাকে, উঠে দাঁড়াই যেই। কি আর করব, এটাই হয়তো বুড়ো হবার জ্বালা। হওয়ার ছিল ভাগের মার, ভাগের বাবার পালা। পারলে তুমি ভালো থেকো, একটু আদ্র ঘুরো, চিন্তা বৃথায় আমার জন্য ইতি তোমার বুড়ো। বন্ধুরা, এবার আমরা জানবো পিতামাতার 14টি হক সম্পর্কে। সন্তানের উপর পিতামাতার 14টি হক বা দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে 7টি তাদের জীবন দশায়, আর 7টি তাদের ইন্তেকালের পর। জীবিত অবস্থায় 7টি করণীয় কর্তব্যগুলো: 1. সম্মান ও শ্রদ্ধা করা, 2. ভালোবাসা, 3. মান্য করা, 4. সেবা যত্ন করা, 5. সুস্থ শান্তির চিন্তা ব্যবস্থা করা, 6. প্রয়োজন পূরণ করা, 7. দূরে থাকলে দেখা সাক্ষাৎ করা। ইন্তেকালের পর 7টি করণীয় হলো: 1. তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা, 2. ইবাদতের মাধ্যমে সওয়াব রেশানি করা, 3. তাদের বন্ধু বান্ধব ও নিকট স্বজনদের সম্মান করা, 4. তাদের বন্ধু বান্ধব ও নিকট স্বজনদের সাহায্য সহযোগিতা করা, 5. তাদের ঋণ থাকলে পরিশোধ করা ও তাদের কাছে কারো গচ্ছিত আমানত থাকলে তা প্রত্যর্পণ করা, 6. বৈধ ওসিয়ত পূর্ণ করা, 7. কবর জিয়ারত করা।